আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম নোয়াখালীর দুরবস্থা। বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা অঞ্চলের মানুষেরা বন্যার পানিতে খুবই কষ্টে আছে। আজ প্রায় 10 দিনের বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত পানি কিছু পরিমাণ কমছে, এখনো এক মাজা পরিমাণ পানি আছে। আপনার নোয়াখালী দতরহাট থেকে বিশেষ করে চৌমনি চৌরাস্তা নোয়াখালী এই পর্যন্ত পানিতে, এই যে আমি হাইওয়ে রোডের প্রধান সড়কের দুই পাশেই পানি আছে। প্রধান সড়ক রাস্তা নিচের ভূমির চেয়ে একটু উঁচু থাকার কারণে রাস্তাতে পানি 1 হাঁটু, আর রাস্তার সাইডে যে প্রধান সড়কের দুই পাশে বাড়িঘর আছে, ওই বাড়িঘরগুলা আপনার পানিতে একদম ডুবে আছে। তো এদিকে আসলে বিশেষ করে প্রথম পর্যায়ে এরকম ত্রাণ আসে নাই, এখন ধীরে ধীরে ত্রাণ আসতেছে। আর বিশেষ করে নৌকা নিয়ে সবাই বাসা বাড়িতে যাইতেছে। আর এখানে নোয়াখালীর বিশেষ করে এই সাইডগুলোতে একটু পানি নিষ্কাশনের ব্যবস্থা কম, খাল খনন করা নাই, কারণ নোয়াখালী বিশেষ করে এরকম পরিস্থিতিতে আর কখনো পড়ে নাই। ওই হিসেবে তো হয়তো এরকম প্রয়োজন বোধ করে নাই। এই অঞ্চলের মানুষ বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে আর কখনো পড়ে নাই। আর এদিকে ত্রাণের ব্যবস্থা এখন শীঘ্রই আসতেছে। আমরা বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলো পুরোটাই মানে পানিতে বর্ধিত অবস্থায় আছে। আর এইখানে এতদিন যাবৎ যে সকল প্রতিনিধি ছিল, তারা ওরকম 15 বছর যাবৎ ওরকম উন্নয়ন চোখে দেখার মতো কিছু উন্নয়ন করে না। নোয়াখালী একটা উন্নয়ন হয়েছে, এটা হচ্ছে যে হাইওয়ে ফোর লাইন, রাস্তাটা একটু ভালো করছে। আর না হয় নোয়াখালীর ওরকম দেখার মতো কোনো উন্নয়ন করা নাই। আর বিশেষ করে ভারতের ত্রিপুরার গেট খুলে দেওয়ার কারণে এই ধরনের পরিস্থিতিতে মানুষ পড়েছে, বিশেষ করে বাংলাদেশ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা। এই যে দেখেন, আমরা এই ময়লা যে পানিতে বর্ধিত থাকার কারণে চারদিকে যে ওয়াশরুমের পানি, ময়লা, সব দিকে সব কিছু একাকার। আর বিশেষ করে আমরা যারা এই পানিতে বর্ধিত অবস্থায় আছি, তারা বিশেষ করে নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদেরকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, এবং তাদের সাথে অবশ্যই গার্জিয়ান থাকা উচিত। কারণ এই পানির মধ্যে পড়ে অনেক দুর্ঘটনা ঘটতেও পারে, অলরেডি ঘটছে। আরও একটা বিষয় হচ্ছে যে এই পানির কারণে বিশেষ করে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সাপ ঢুকতেছে। আমরা যারা বিশেষ করে রান্না বান্না করতেছি, লার্কি দিয়ে রান্না করি বা যে কোনো ঝোপঝাট, ওই জিনিসগুলোর অবশ্যই খেয়াল করে হাত দিতে হবে। কারণ আমি আমার বাড়ির পাশে একটা মহিলাকে 2-3 দিন আগে তরকারি রান্না করতে গিয়ে লার্কির মধ্যে হাত দিয়েছে, এই জন্য তাকে সাপে কাটছে। এই মহিলাটা মৃত্যুবরণ করেছে। তো আমাদের অবশ্যই এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই পানি, বিশেষ করে বিশুদ্ধ পানি অবশ্যই খাইতে হবে আমাদের। এই পানিগুলা, কারণ কোথাও পানির বা পরিষ্কার পানি বা ওরকম ব্যবহারযোগ্য পানি নাই। তো বিশেষ করে যারা ত্রাণ দিচ্ছেন, তারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, বিশেষ করে রিচার্জেবল ব্যাটারি, লাইট, বিভিন্ন পাওয়ার ব্যাংক, এই জিনিসগুলো যদি দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। ত্রাণ, খাদ্য সামগ্রী, বিশেষ করে অনেকে কলা গাছের উপর চুলা বানিয়ে রান্নাবান্না করতেছে। আর এটা হচ্ছে মাইজদি বাজার, অবস্থা খুবই করুণ। অনেকে ত্রাণ নিচ্ছে দেখতেছি, আর দোকানপাট সব দিক দিয়ে বন্ধ অবস্থায় আছে। আমরা এই নোয়াখালীবাসী বিশেষ করে একটু আড়ালে আছে
ফেনীটা একটু বেশি হওয়ার কারণে। আর নোয়াখালী তো ক্ষয়ক্ষতি মাশাআল্লাহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এক কথা হচ্ছে আমি বিশেষ করে যে গাড়িতে আছি এজন্য পুরাটা আপনাদেরকে দেখাতে পারিনি। আপনার প্রধান সড়কের ২ পাশেই পানি বর্ধিত আছে। কারণ রাস্তা গাড়ির স্পিডের কারণে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারিনি। তো আপনারা অবশ্যই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। এখানে একটা হাসপাতাল আছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওইটারও আশপাশে পানি এবং বিশেষ করে অনেকগুলো হাসপাতাল আছে এখানে। আর নোয়াখালীতে আসলে বিশেষ করে হাসপাতাল, প্রচুর হাসপাতাল আছে। এগুলোতে আমি প্রধান সড়কের পাশে ৪-৫টা হাসপাতাল দেখছি, ওটার কথা বলতেছি। আর বিশেষ করে বিশেষ করে যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা এই সড়কের উপর দিয়ে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এরকম দুর্ঘটনা ঘটছে ফেনীতে অলরেডি। রাস্তা ভাঙা থাকার কারণে হয়তো না দেখা, অসতর্কতার কারণে গাড়িটা উল্টে দিয়ে অনেক স্বেচ্ছাসেবক বাইরা মারা যায়। তো আমাদের এরকম দুর্ঘটনা যেন না ঘটে আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর দূর দূরান্ত থেকে যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা অবশ্যই যাদের মাধ্যমে দিলে ত্রাণটা সঠিক মানুষের হাতে সঠিক সময়ে যাবে, ওই চিন্তা করে আপনারা ত্রাণ দিবেন। অনেকে আছে যারা ত্রাণ পাওয়ার যোগ্য, তারা এখনও ত্রাণ পায় নাই। আর যারা ত্রাণ পাওয়ার যোগ্য না তারা কিন্তু ত্রাণ নিয়ে অলরেডি বিক্রি করতেছে অনেক জায়গায়। তো আমাদের অবশ্যই যারা ত্রাণ দিচ্ছেন তারা অবশ্যই সেনাবাহিনী বা যারা বিশ্বস্ত যে ত্রাণ দেওয়ার মতো তাদেরকে আপনারা ত্রাণটা পৌঁছায় দিন, তারা সুন্দরভাবে বন্টন করুক। আর না হয় আপনাদের হাতে আপনারা নিজের দায়িত্বে সুন্দরভাবে দেখে দেখে যারা আসলেই ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই আপনারা ত্রাণ দিবেন। এই দেখেন নোয়াখালীর অবস্থা, ভিতরের দিকে আরও কঠিন অবস্থা, পানিতে সব কিছু একাকার। বিশেষ করে দত্তরহাট থেকে সমনি চৌরাস্তা পর্যন্ত পানি, নোয়াখালী বন্দি পানিতে। আর এই পানি বিশেষ করে সোনাপুরের পর থেকে পানি খাল খনন করার থাকার কারণে পানি উঠছে কিন্তু নেমে গেছে। আর দত্তরহাট থেকে শুরু করে পানি কোথাও যাচ্ছে না, একবার বদ্ধ অবস্থা আছে। এভাবে যদি পানি না কমে, কমসে কম যদি টানা রোদ না হয় বা রোদ হয় তাহলে 10-12 দিন সময় লাগবে পানি শুকাতে। আর যদি এই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা আরও খারাপ, ভয়াবহ অবস্থা দিয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ যেন নোয়াখালীবাসীকে অবশ্যই সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করে। আর পানি খুব শীঘ্রই যেন শুকিয়ে যায়, আল্লাহর কাছে ওই দোয়া করে। আল্লাহ তুমি চাইলে সব কিছুই পারো। ভারত পরিকল্পিতভাবে আমাদের এভাবে ডুবিয়ে মারতেছে। ভারত আসলে আমাদের প্রকৃত বন্ধু না, তারা স্বার্থান্বেষী। সবসময় ভারত আমাদের এভাবে কোনো না কোনো একটা সীমান্ত হোক, পানি দিয়ে হোক, যেভাবে হোক তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থ করতেছে। আর এইতে ইদানিংকালে আবার ফারাক্কাবাদ খুলে দিছে 109 গেট, কিছুদিন আগে ত্রিপুরার গেট খুলে দেওয়ার কারণে আমাদের ফেনীবাসী খুবই দুরবস্থা আছে। তো আমি আসলে গাড়িতে থাকার কারণে আপনাদেরকে পুরোপুরি সব কিছু দেখাতে পারতেছি না। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, যারা ত্রাণ দিচ্ছে তারা যেন বেশি বেশি দেখতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।